আমরা ভারতকে আমরা বলছি আপনারা সতর্ক হন। আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন, আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না। মোদি বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেবো। চিকেন নেক বা মুরগির গোলা হিসেবে পরিচিত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের একটি অংশ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। বিশেষ করে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্যের জেরে নেট দুনিয়ায় পুরো বাংলাদেশ জুড়ে আলোচিত ভারতের এই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশটিকে ডাকা হয় শিলিগুড়ি করিডোর নামে। চিকেন নেক ডাকার কারণ হলো এর ভৌগোলিক সীমানার আকৃতি, যা একটি মুরগির গোলার মতো দেখতে। ভৌগোলিক অবস্থানের গুরুত্ব এবং ভারত প্রজাতন্ত্রের যোগাযোগ, নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনায় শিলিগুড়ি করিডোর প্রায় সময় আলোচনার কেন্দ্রে থাকে। আজ আমি জানাবো শিলিগুড়ি করিডোরের ইতিহাস এবং চীনের সাথে কেন এ নিয়ে ভারতের বিরোধ রয়েছে। সম্পূর্ণ তথ্য জানতে পারবেন আজকের এই আলোচনা জুড়ে। সাই বাংলার নতুন ভিডিওতে আপনাকে আবারও স্বাগত। আন্তর্জাতিক রাজনীতিতে যে কোনো দেশের ভৌগোলিক অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভৌগোলিক অবস্থান একদিকে যেমন কোনো দেশের শক্তিমত্তার মূল উৎস হয়ে উঠতে পারে, অন্যদিকে আবার কোনো রাষ্ট্রের চিরন্তন দুর্বলতার কারণ হয়েও দাঁড়াতে পারে। ভারত প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত শিলিগুড়ি করিডোর এক্ষেত্রে একটি ভূ রাজনৈতিক দুধারী তালোয়ার হিসাবে কাজ করছে। একদিক থেকে দেখলে ভারতের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক ঐক্য রক্ষার ক্ষেত্রে করিডোরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার অন্যদিকে তাকালে করিডোরটি ভারতের জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক একটি হুমকি হয়ে দাঁড়াতে পারে। শিলিগুড়ি করিডোর ভারতের অন্তর্গত পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত একটি ক্ষুদ্র ভূখণ্ড। পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম শহর শিলিগুড়ি ও এর আশেপাশের অঞ্চলের সমন্বয়ে উক্ত করিডোরটি গঠিত। শিলিগুড়ি করিডোরের দৈর্ঘ্য 60 কিলোমিটার এবং প্রস্থ 22 কিলোমিটার, কিন্তু কোনো কোনো স্থানে করিডোরটির প্রস্থ আরো কম। এই করিডোরের মাধ্যমে ভারতীয় রাষ্ট্রের এই দুটি অংশ পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে। অর্থাৎ যদি শিলিগুড়ি করিডোর না থাকতো, সেক্ষেত্রে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের কোনো স্থল সংযোগ থাকতো না। এ পর্যায়ে এসে উত্তর পূর্ব ভারতের একটি সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের দেওয়া প্রয়োজন। ভারতের 28টি প্রদেশের মধ্যে 8টি এই অঞ্চলের উত্তর পূর্ব ভারতে অবস্থিত। প্রদেশগুলো হচ্ছে সিকিম, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। এগুলোর মধ্যে সিকিম বাদে অবশিষ্ট 7টি প্রদেশকে একত্রে 7 সিস্টার্স নামে ডাকা হয়। এই 7 সিস্টার্স প্রদেশগুলো রাজনৈতিক ও ভৌগোলিকভাবে ভারতের রাজধানী থেকে বহু দূরে অবস্থিত। নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে অঞ্চলটির অনেক বড় অংশের উত্তর বা দক্ষিণ ভারতের চেয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের সঙ্গে অনেক বেশি মিল রয়েছে। এমন্ত অবস্থায় নানাবিধ রাজনৈতিক, আর্থসামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক ও অন্যান্য উপাদানের কারণে 7 সিস্টার্স প্রদেশগুলোতে বিচ্ছিন্নতাবাদ ও নানা রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজমান থাকে এবং এর ফলে অঞ্চলটির উপর নিয়ন্ত্রণ ধরে রাখা ভারতীয় রাষ্ট্রের জন্য এমনিতেই বেশ কঠিন। এই অঞ্চলের সীমানা ও মালিকানা পুরোপুরিভাবে সুনির্দিষ্ট নয়, কারণ চীন অরুণাচল প্রদেশের বেশিরভাগ জায়গাকে দক্ষিণ তিব্বত হিসাবে অভিহিত করে এবং একে চীনের অন্তর্গত তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের অংশ হিসাবেও দাবি করে। এই পরিস্থিতিতে ভারতের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা ও উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য নয়াদিল্লিকে এই অঞ্চলটিতে শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় রাখতে হয়। কিন্তু দুঃখের বিষয়ে মূল ভারতীয় ভূখণ্ড ও উত্তর পূর্ব ভারতের মধ্যে একটি মাত্র সংযোগ পথ রয়েছে, আর সেটি হচ্ছে শিলিগুড়ি করিডোর, যেটি উত্তর পূর্ব ভারতের প্রবেশ পথ নামে পরিচিত। মানচিত্রে এই করিডোরের আকৃতি দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো, এই জন্য এই করিডোরকে ভারতের মুরগির গার হিসেবেও সবার কাছে পরিচিত।
অবশ্যই করিডোরটির আকৃতিগত দিকের পাশাপাশি ভূ রাজনৈতিক ও ভূ কৌশলগত দৃষ্টিকোণ থেকেও এটি আসলেই একটি চিকেন নেক, কারণ এই অঞ্চলের ভারতের কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র চাইলেই এই মুরগির গাড় মটকে দিতে পারে। অর্থাৎ শিলিগুড়ি করিডোর দখল করে মূল ভারতীয় ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতকে সহজেই আলাদা করা যেতে পারবে। আর এই অসাধ্য সাধন শুধুমাত্র ভারতের চিরশত্রু চীনের দ্বারাই সম্ভব। চীনের রাজনৈতিক এবং অর্থনৈতিক উত্থানের ফলে ভারতের জন্য শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা ঝুঁকির পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে। চীন ও শিলিগুড়ি করিডোরের মধ্যবর্তী দূরত্ব এত কম যে চীনারা তাদের সীমানা ঘেঁষা মূল ভূখণ্ড থেকে এই করিডোরটির উপর অতি সহজে গোলাবর্ষণ করতে পারবে। যুদ্ধের ক্ষেত্রে চীনা সৈন্যদের শিলিগুড়ি করিডোরে আক্রমণের জন্য মাত্র 130 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। আর যদি তারা এই মিশনে সফল হয়, সর্বাত্মক আক্রমণ চালিয়ে যাওয়ার মাধ্যমে করিডোরটি নিজেদের দখলে নিতে পারবে। স্বাভাবিকভাবেই ভারতীয় নীতি নির্ধারকরা এরকম কিছু গড়তে দিতে আগ্রহী নন। এজন্য ভারতীয় কেন্দ্রীয় সরকার শিলিগুড়ি করিডোরের আশেপাশের চারদিকে সামরিক উপস্থিতি বজায় রেখেছে। ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস, বর্ডার সিকিউরিটি ফোর্স বা BSF এবং পশ্চিমবঙ্গ পুলিশ সকলেই এই করিডোরটির পাহারা দিয়ে থাকে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র এর সদস্যরাও এই অঞ্চলের সক্রিয়। তারা এখানে চীনাদের কার্যক্রমের পাশাপাশি নেপালি, ভুটানি ও বাংলাদেশিদের কার্যক্রমের উপরও নজরদারি করে থাকে।